আমি মুশতাক ফয়েজি, আপনার যে নাগাই শরীফির সাহেব পন, আমার ভাই, এই যে সোনারগাঁয়ের প্রিন্সিপাল হুজুরের ছেলে, এই যে হুজুর আছে, আরো হলো ওলামায়ে কেরাম আছে, একজনে খেলুইয়া কইতে পারতো না যে আমার একটাও গোনা নেই। আমিও বলতে পারবো না আমার গোনা আছে, ওনার গোনা আছে, আপনারা যারা সবার গোনা আছে, কেউ এর কম কেউ এর বেশি, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের আকীদা হইল নবী এবং রাসূলদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গোনাটা থাকতো কেমনে? গোনা আগে তৈরি হয় ব্রেইনে, এরপরে অন্তরে, কলবের ভিতরে গোনা তৈরি হয়। নবীজির ওপেন হার্ট সার্জারি করে লেছে 3 বার। সুবহানাল্লাহ বুঝেন না? গোনার চিন্তা ভিতরে ধুইয়া মুচ্ছা পরিষ্কার কইরা সাফ সুতরা কইয়া চিনতে দেওয়াইও না গোনাই করতে। সুবহানাল্লাহ বুঝেন না? গোনার চিনতে আইয়ে না, আর গোনা দেওয়ার প্রশ্ন উঠে না। আমরা তারা তো হাসপাতালও হইতে হইতে পারে গোনার চিন্তা করে, তারে কি তা লইয়া ফিডাফিডি লাগছে, তে হাসপাতাল হইতে রয়েছে, হইতে হইতে চিন্তা করতে আছে, সাইতো গেছে একবার কি ও শরীরটা কি রহ, কয় যে আরে এতে যেই ফিডাটা দিছিল কুদ্দুরার লাগে জ্ঞান হলে দৌড় দিয়া লাইস না, ফিসে দিয়াতে ফিডাটা ইডাটা দিয়াতে বললাম ঠেঙ্গা ভেঙে লাইছে। তো কয় তখন কিরম, কয় না মাশাল্লাহ ভালোই। তো কয় কি চিন্তা করছেন? কয় বারুই লই না, খালি কোনো মতো আল্লাহ আল্লাহ করে বারুই লই, এরপরে না টেকটা পাইবা ঘটনাটা কি যাইতে আছে। এই চিন্তা আমরা তারা, নবী এবং রসুলদের এই চিন্তা নাই। নবীজির মক্কায় যে অত্যাচারটা কাফেররা করছে, নবীজির যদি আন্দার মতো চিন্তা থাকতো, নবীজি যেদিন মক্কা বিজয় করছে এদিন মক্কারা তামা তামা করে লইতে পারতো, ঠিক কিনা? অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, বলেন মারহাবা। এই ত্রিফলাফেন থাকতে এবারের মতো ঘুরে বেড়ায় স্লোগান দেওয়া লাগলো, স্টাইলটা দেখ সত্যি কাফাই লাইছে। মারহাবা গো, জোরে এখন মারহাবা। তো এই জিনিসগুলো আমাদের পরিশুদ্ধ হতে হবে। নবীদেরকে আমাদের সবাই বিশ্বাস রাখে, এটা আকীদার প্রশ্ন যে নবীদের কোনো গোনা নাই, ঠিক কিনা কর? আচ্ছা, কেউ যদি মনে করে আরে না হইলে বেশি নাই, কমও কি নাই, কম সাইড হইলেও আছে, তে কি ইমানদার না বেঈমান? যারা মনে করে নবীদের গোনা আছে তারা বেঈমান, তারা কাফেরের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা কর? মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন 1,24,000, মতান্তরে 2,24,000, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। এমন একজন নবী নাই আল্লাহ বিশেষ কোনো নিয়ামত তাদেরকে দান করেন নাই, বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন যখন হলো, সব কিছু ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়া আবার আবাদ হলো, এই জন্য ওনাকে বলে আদমের সানি। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা সিহন কথা পাওয়া গেছে। সিহন কথাটা হইল ইব্রাহিম হইল খলিলুল্লাহ, খলিল অর্থ বন্ধু, আর মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিব অর্থ বন্ধু। তো দুইটাই তো বন্ধু, ইব্রাহিমের জায়গাত খলিল আর আমরা নবীর জায়গাত হাবিব, দুই জায়গাত দুইটা শব্দ ব্যবহার করলো কিরে, এটা যে কেন তারা জানা লাইবেন তো এর উপকার আছে। সুবহানাল্লাহ কইতেন না? জানতেন মনটায় কয় কথা কেন কয়? খলিল অর্থ বন্ধু, খলিল অর্থ কি? হাবিব অর্থ বন্ধু। তাহলে দুইটা যদি বন্ধু হয় তো দুই জায়গার দুইটা গেলে একটাও ব্যবহার করলে অসুবিধা আছে কি? এটা বিভিন্ন
আপনার অভিধানে এসেছে খলিল কয় এমন বন্ধুরে যেই বন্ধু অন্য বন্ধুর জন্য পাগল, তারে কয় খলিল। মনে করেন আমার ভাই, উনি আমার জন্য খুব টান, খুব মায়া, খুব ভালোবাসা, এই উনি হইল আমার খলিল। উনি আমার খলিল যেহেতু উনার টান আমার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমি যেমন তেমন উনার টান অনেক বেশি। আমার বাইক নিতে চায়, খাওয়াইতে চায়, আমি যেহেনো যাই উনি আইয়া বইয়া থাকে। উনার খুব টান আমার লাগিয়া। চা স্টল চা খাইতে লইলে আটকা মনে হইলে চা খানা বেড়াইয়া থাকবা জিজ্ঞা, এইরকম টান মনে করেন, এটারে কয় খলিল। উনি আমার খলিল। আর আমার উনার জন্য টান, আমি হইলাম ওনার হাবিব। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহর জন্য ইব্রাহিম নবীর খুব টান, আল্লাহর জন্য ইব্রাহিম পেরেশান, আল্লাহর জন্য ইব্রাহিম নবী খুব পাগল, খুব পেরেশান, অস্থির। আল্লাহ ইব্রাহিম রে কয় খলিল, আর স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য পেরেশান, এই জন্য নবীরে কয় হাবিব। সুবহানাল্লাহ। পার্থক্য আসেনি দেখি? যেমন তেমন পার্থক্য মনে করছে। আপনি আল্লাহ আল্লাহ কইয়া জানলা দিয়ে আল্লাহ আল্লাহ চায় না, না চায়। আর আল্লাহ আপনার সব গতিবিধি নিয়ন্ত্রণ করতে আছে, আপনার লেগে খুব পেরেশান। ফেরেশতার লগে আলাপ করতে আছে, পরামর্শ চলতে আছে, আপনার মর্যাদা বাড়াই দিতে আছে, আপনার কেড়াই কিতা কইতে আছে সব খেয়াল করতে আছে, আপনার কই রাখবো জায়গা বানাইতে আছে, কিতা খাওয়াইবো দই ফাইতা লাইছে। মার হাবা কয় না রে? দুইটা কি এক? দুইটা কি এক? নবীর জন্য অনেক জায়গায় ঠেলার লগে আমরা হুজুররা কই আলাই আর কি, যে নবীর লাগে আল্লাহ পাগল। আল্লাহ পাগল হয়ে গেলে কত দুনিয়াটাই পাগল। পাগল কোন যেত না, পেরেশান। আল্লাহর মায়া নবীর জন্য বেশি, আল্লাহ পাগল এই কথা কোন যেত না। এটা যেমনে কন, যেটা বুঝাইতে কন। আল্লাহর শানে শব্দ ব্যবহার করতে খুব চিন্তা করে করণ লাগবে, ঠিক কিনা কন? আল্লাহর শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না আপনার ভিতরে কি আছে এটা মানুষে চাইতো না, আপনার মুহে দিয়া গুন্ডা বাড়িছে এটা মানুষে চাইব। আল্লাহর শানে এমন কোনো কথা বলা যাবে না যেটার কারণে আল্লাহর মর্যাদার ক্ষতি হয়, সম্মানের ক্ষতি হয়, প্রেস্টিজে লাগে, ইগুতে লাগে, এমন কোনো শব্দ আল্লাহর ব্যাপারে ব্যবহার করা যাবে না। ঠিক তদ্রূপ নবীর মর্যাদায় লাগে, নবীর সম্মানে লাগে, নবীর ইগুতে লাগে, নবীর অমর্যাদা হয় এমন কোনো শব্দ, এমন কোনো আচরণ, এমন কোনো ইশারা ইঙ্গিত কোনোভাবেই কোনো মুমিন মুসলমান ব্যবহার করা চরম দুষ্টতা, চরম বেয়াদবি, ঠিক কিনা বলেন? খুব সাবধানে। এটি আগুন, এটি মাইতে হাফের লেঙ্গুরু ধরে ঘুরাইতে ঘুরাইতে আমরা তারা ফানু হাফের লেঙ্গুরু ধরে বইয়া রয়েছি, ঠিক কিনা কন? কষ্ট হইতে আছে? খুব মন দিয়ে শুনবেন, যে জায়গাটা বুঝেন না এটা আবার আমারে জিজ্ঞাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি হেই ওয়াজই না, আমি কঠিন করে ওয়াজ করি না। চাউল চাবাইতে না মেহনত কেন, ভাত রান্দা দিলে একটা রড়ি ডাক দিয়ে থাকে না ঘরটার ভিতরে। আর যদি জাউরাইন্দা যাওয়া যায় খালি ডুব গিল না বদনার ভিতরে লইয়া ওখানে জাউয়ের মতো নরম করে দেন, খালি ডুব গিলতে থাকবে। কঠিন ওয়াজের কোনো দরকার নেই, ঠিক নিও কথা, ঠিক কিনা কার? কঠিন ওয়াজের দরকার কি? এত কঠিন কঠিন ওয়াজ ওই আকাশ দিয়ে উড়ে উড়ে মাটির তলে দিয়ে ঢুকে ঢুকে এত ওয়াজের দরকার আছে কি? আমরা বাড়ি না গায়ে সামনেরা বাড়ি খেয়ার মাই দিদি কয়কাটি খেয়ে, আর যেটি খালা ছিল এটি তো ব্রিজ হয়ে গেছে গা। মার হাবা বানা জোরে কানা মার হাবা। এবার যেই কথাটা আমি বলতে চাই, তাইলে 1,24,000 অথবা 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল পাঠাইছে, এক একজনরা এক একটা দিল। যেমন মুসা নবীরে আল্লাহ কাছে কালিমুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। দাউদ নবী আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিছি, এটা কইয়া শেষ করুন যেত না। কে আর মসজিদের ভিতরে মনে করেন দাউদ নবী বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, হঠাৎ করে কেয়ারের তারা, খাড়েরার তারা, এই এলাকার মানুষের দেহে যে কেয়ার মসজিদটার উপরে অনেকগুলো পাখি এমনি ডানা মেল্লা সরাই রয়েছে। সবাই বেরিয়েতে বেড়াইতে কয় কি তারে মসজিদের উপরে এমনি পাখি উড়েও না, বয়ও না, যায়ও না, এমনি ডানা ডি মেল্লা দাঁড়াই রয়েছে। ঘটনাটা কিতা? মুরব্বী কয়েকজন কয় সাইয়া ইহানো কিতা, গিয়া দেহে মসজিদের ভিতরে দাউদ নবী বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে
আর পাখিগুলো দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। কি কণ্ঠ দাউদ নবীরে দিছে। ইউসুফ নবী, আল্লাহ এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীরে দিছে, এটি যে আপনারা শুনছেন। কোরআন শরীফও বর্ণনা আইছে, জুলেখায় আছিল বাদশার বিবি, আর ইউসুফ হইল বসুইরা কামলা। সব আনালা কইতেন না, ইউসুফ নবীরে কিনা নিছে বসুইরা কামলা হিসাবে, আর জুলেখায় হইল এই যে এই ঘরের কামলা ইউসুফ, এই ঘরের বেগম সাহ রানী। হেবি দিয়ে ইউসুফরে এক নজর দেখা ঠাস করে কইয়ালে চাইলাম। ইউসুফ নবী ডাইরেক্ট কইয়ালে চাই হ্যাপি। এটা আমরা এটা ল্যাপটপের ভিতরে নাই, কলেজের ফলাফল কইও আমরা নবী। সুবহানাল্লাহ কইতেন না। আমার লগে তুমি কিতা কইবে এটাও বুঝে উঠতে পারছো না। এগুলো যখন বেডির তো নজর পড়ে গেছে গা, কথাটা তো আর কেয়াই রইছে না। কেতাটা কেয়ারতে গেছে গা খারেরা, খারেরাতে বাসুরটা গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াতে এই ট্রেনে করে গেছে গাটা। এখন ফুটাটা দেশের ভিতরে চাষটল বইয়া বই আড্ডা হইতে আছে। এই জুলেখায় এবিডি বাদশার বইয়া কামলা বসুইরা কামলার প্রেমও ফুটে গেছে গা, কারবার টাকিতে হারি। কথাটা সরতে সরতে জুলেখার বান্ধবীর আর কানও গেছে। জুলেখার বান্ধবীর একদিন জুলেখারে ধরে বসে সারা জীবন কর্মফলাও খাইয়া হুটকির দিকে নজর গেল কেমনি। খাইতেছো কর্মফলাও, নজর গেছে গা হুটকি। এটি থেকে আরো শাহী বিরিয়ানির দিকে না নজর যাইব। তুমি কোনো রাজার লগে প্রেম করবা, না রাজার ফুতের লগে তুমি বসুইরা কামলার লগে প্রেম করতে গেছো কিন্তু হুটকির দিকে নজর গেল কেমনে। জুলেখা হাসি দিয়া কয়, আগামী শুক্রবার আমরা ঘরকুদুর আইও চাইয়া যাইবা, আমার যার দিকে নজর গেছে এটা কি হুটকি না শাহী বিরিয়ানি, এক নজর দেখলে বুঝবা। সুবহানাল্লাহ কইতেন না। যেই কথা সেই কাজ কোরআন শরীফে বর্ণনা এসেছে। জুলেখায় তার বান্ধবীরারে দাওয়াত দিয়ে আনছে, সকলে রাত লেবু আর ছুরি দিছে। কইছে আমি যখন ইউসুফরে লুহা, তোমরা চাইয়া থাকো ইউসুফের দিকে, কাটটা দিবা লেবু। বেরিয়ে থাকো, এটা কোনো ব্যাপার না। আমরা ভাত বাড়তে বাড়তে ভাই দিয়া লেবু কেটে লাই না। লেবু কেন? এটা লেগে কি আলগে বুঝে লম লাগে? এটা কোনো টেনশনের ব্যাপার না। লেবু ছুরি আনো, ইউসুফরেও আনো। লেবু ছুরি আত দিয়া ইউসুফ নবীরে বুরখা গাও দিয়া আইনা রুমো ঢুকাইছে। আপনারা কেয়ার তারা থেকে টেনশনে পড়ে গেছেন গা, যে ইউসুফ বেড়াই মানুষ বুরখা গাও দিয়া আনে আর আমরা বেরিয়ে উদাম। টেনশন লাগতেছে যে ইউসুফ নবী পুরুষ লোকে বুরখা গাও দিয়ে আনে আর আমরা বেরিয়ে হইতে কি আইতে কষ বাজাইব বুরখা না উদা। হুদুদি রিক্সাটা খালো গেছে, সাউনের কথা সামনে চাইয়া রয়েছে ফিসের ভাই। রিক্সাটা খালো যে গেছে, এটাও তো বিরাট। খালো যদি না কই যাবো, রিক্সা কি ফিসের ফেল চাইয়া চালায় না সামনের ফেল চাইয়া? তো এবারে যেই একটা সাজ দিছে তো সামনে চাইব কেমনে? এবারে দি সব সাজ্জা সুজ্জা রিক্সার ভিতরে উদাম হইয়া বইয়া সবটা সৌন্দর্য দেখাইয়া এবারে যে রিক্সার ভিতরে বইয়া রয়েছে, তো সাউনের কথা আছে সামনের বাইরে, তো ঘন ঘন ফিসের ফেল চাইতো গিয়া রিক্সাটা লইয়া খালো নাতে। নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, আহারে মুসলমান। আবার জুলেখায় যখন নিয়ে সামনে উঠাইছে, রেডি 1 2 3 লেবু কাটা শুরু করো। লেবু কাটা শুরু করছে, মুখের পর্দা সরাই দিছে। সবাই চাইয়া রয়েছে ইউসুফ নবীর দিকে, আর হেগুল দিয়ে লেবু কাটতে আছে, ফসাইতেছে আত চাইয়া রয়েছে সামনে। কতক্ষণ পরে জুলেখায় দেখছে নমুনা খারাপ। জুলেখা আস্তে করে পর্দাটা হালাই দিয়া কই কিরকম কাটছ? আরে দেখলা কিরকম? আরে দেখছি কিরকম ফরে, আগে চাই আমি হাতরি ফোরাই কি চাইয়া দেখে যে লেবু তো কাটছে কাটছে আঙ্গুল সুত্তা কাইটা ফানা ফানা বানাই ফেলাইছে। সুবহানাল্লাহ বললেন। ওকে আর মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, ইউসুফ নবীরে দেখা জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়া হাত কাটলো। এবার জানতে হবে তাইলে আমার নবী কি এত সুন্দর ছিলেন না? কেউ তো হাত কাটলে শুনলাম না, তাইলে আমার নবী কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমরার আম্মায় কয়, ও দুনিয়ার মুসলমান, তোমরার যেমন একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমরা যেমন একটা সূর্য
আছে। আমি আয়েশারও আলাদা আরেকটা সূর্য আছে। তোমরার সূর্যটা উঠে সকালে, অস্ত যায় বিকালে। তোমরার সূর্যটা থাকে আকাশে, আর আমার সূর্যটা উঠে আসার পরে অস্ত যায় ফজরের আগে দিয়া। তোমরারটা থাকে আকাশে, আমারটা থাকে আমার এই ছোট্ট ঘরে। তোমরারটার নাম সূর্য, আর আমারটার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা আকাশেরটার নাম সূর্য, আর আমার নবীজি আমার সূর্য। তোমাদের সূর্য দুনিয়া আলোকিত করে, আর আমার সূর্য আমার ছোট্ট ঘরটা সারাটা রাত আলোকিত করে রাখে। ও মিশরের বেনিয়ায়, তোমরা যে ইউসুফ নবীরে ডাকতে গিয়া, লেবু কাটতে গিয়া হাত কাটছিলা, তোমরা তো মনে করছো ইউসুফ বোধহয় বেশি সুন্দর। তোমরা যদি আমার নবীরে দেখতা, শুধু হাত না, শুধু হাত না, তোমরা যদি আমার নবীর একটা নজর দেখতা, তাইলে আমার নবীর দিকে তাকাইয়া তোমরা তোমার কলিজাটারে দুইটা ভাগ কইরা ফেলতা। বাংলার মুসলমান, এই নবীজি বড় কষ্ট করে আমাদের ইসলাম দিয়া গেছে। মক্কার কাফেরেরা নবীরে মান্না নিছে না। গভীর মনোযোগ দিয়া শুনো, এত সুন্দর নবী, এত মজার নবী, এত দামি নবী, যেই নবীর লেগে আল্লাহ ফেরেশান, ফেরেশতারা তটস্থ, সাহাবায়ে কেরাম কলিজা দিতে রাজি। যেই নবীর জন্য সবাই পাগল, এই নবীর চিনল সবাই। মক্কার কাফেররা আমার নবীরে চিনে নাই, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এখন সামনে যে কথা রাইতেছে, এটা সিহনের তে সিহন। সাংঘাতিক মনোযোগ দিয়ে না হলে এরকম কথাটা বুঝলা লাইবেন, বুঝতেন ফারতেন না আড়াই লাইবেন, এবং ভুল বুঝার সম্ভাবনা বেশি। তো সাংঘাতিক সিহন, সিহন সুতা ফ্যাস লাগলে সোডান কিন্তু মারাত্মক, ঠিক নেও? এর লেগে আমি সিহন কথা কইতাম চাই না, কিন্তু কথার লোকে কথা আইছে, এর লেগে সিহন কথাটা কইয়া লাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মার হাবা কয় না, যেন কয় না মার হাবা। নবীজি যখন নবুয়তরা পাইছে, উনি ছিল হেরা গুহায়। হেরা গুহার ভিতরে বইয়ে বইয়ে ধ্যানমগ্ন। এই যে মানুষটি ফিটাফিটি করে, মারামারি করে, ঝগড়া বিবাদ করে, লাইল ঠেলে রেন্ডি করে গাছ লাগে, আরেকবারে উড়ান বেড়ায় আন্দাজ করে নাই দোহান বাহি খাইয়া ঘুরাইতে থাকে, যেহেন দিয়ে শুই ডুয়ে না, সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। কি তা করো? নবীজি চিন্তা করতে গেছে গা, একেবারে আলগাত নিরাত হেরা গুহার মাথা, একেবারে জাবালে নূর পাহাড়ের মাথা। হ্যাঁ গো, একদিন জিব্রাইল আইছে। কেড়াইছে? কথা কথা সকলে কন কেড়াইছে? জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কয়, ও মুহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। এখন নবীজি যখন বইয়া রইছে, এমন টাইমে জিব্রাইল আইয়া কয়, ও মুহাম্মদ। কি সারা জীবন না বিলে কইবেন, ফুলার বাড়ি দিনা। ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আজকে থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কথা কইছে পরে নবী ডরাইয়া উঠা দিছে, দৌড় দৌড় দিয়া বাইতাইছে। পরে আম্মাজান খাদিজা, নাম শুনছেন না আপনারা? আম্মাজান খাদিজা দেখে যে নবীজি কাঁপতে আছে, চোখটি বড় বড়, গাল দি লাল, কপালও গান জন্য রয়েছে। আম্মাজান খাদিজা কই, কি তা ডরাইছে? কহ কয়, কেউ কিছু কইছে নি, নামটা কর। আম্মাজান খাদিজা খুব প্রভাবশালী মহিলা ছিলেন, টাকা পয়সাও ছিল, সবাই মানত। আম্মাজান খাদিজারে তৎকালীন আমলের কাফেরারা তাহেরা উপাধি দিছিল। উনি ছিল পবিত্রা, উনি খুব ভালো মহিলা ছিল। ওই অসভ্য বেরিয়েটার মতো না, রাস্তাঘাটে মূর্খা ছাড়া আর উন্না না, হুজুর দেখলে দৌড় দিয়া উন্না না।
আমরা দেখবো আগে দেখতাম, আমি তো 27 বছর আগে ওয়াজ করছি, আমার আপনারা শরীফে সিমরেল নিছিল একবার, এটি অনেক বছর আগের কথা। আগে দেখতাম মাহফিল হুজুর দেখলে গ্রামও, আমি তো অনেক কোনাচ্ছে মনে 4টা মিনিটে বেড়ে গিয়ে মাহফিল করছি, ওখানে না গাড়ি দিয়ে আইয়া পড়ি, কোনায় 4টা গিয়ে মাহফিল করতাম, লইলে দেখতাম যে বেডে এই তুইটা দৌড় দিত, হুজুর আইয়ে লোক হইয়া ভিতরে দৌড় দিয়েছে গেছে, আর আইসে না। অহনও দৌড় দেয় কিন্তু নমুনাটা অন্যরকম, অহন দৌড় দিয়ে গিয়া আরো 15-20 জন লইয়া আইয়ে চাই বিয়ে না যায় গেতেছে না। আগে গিয়ে দৌড় দিয়ে যাই তো আর আইতো না, আর ওখানে আরো কজন লইয়া আইয়ে হুজুর চাইতো। বদলাইতে বদলাইতে আমরা কই গিয়ে আটকাইছি, নাউজুবিল্লাহ কোন রে, জোরে কোন নাউজুবিল্লাহ। মক্কার কাফেরারা সবাই মিলে আম্মাজান খাদিজার এত দাম দিত, উনি টাকা পয়সাও ভালো ছিল, আগে 2টা বিয়ে হয়েছে, দুনু জামাই ধনী আছে, মারা যাওয়ানোর সময় অনেক টাকা পয়সা রাখা গেছে। আবার ওনার আব্বা উনিও খুব ধনী ছিল, এই 3 জায়গাতে টেহা পাইয়া আম্মাজান খাদিজা মাশাআল্লাহ টেহাওয়ালা হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না। তো 2-3 কারণে যে সম্মান করে, এর ভিতরে সবটি আম্মাজান খাদিজার ভিতরে আছে। যদি দেখে যে তার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই, সমাজের মানুষে তারে সম্মান করে। যদি দেখে বংশওয়ালা, সমাজের মানুষে তারে সম্মান করে। যদি দেখে মানুষটা টাকা পয়সা বেশি, সম্মান করে। আর ওহন যে তারা লাডির জুড়ওয়ালা, লাগলে এতে ঘোষণা দেয় যে রে এটা কি কসবানি, এই লাগলে একটার লোকে আরেকটা লাগলে একজন আরেকজনের কয় বেড়াগিরি যাইস না, কসবা থানাটা করলে মন কে আই ইয়া পড়বো, মনে হয় থানাটা তার বাহের আসেনি। এই চর কার বংশ লাডির জুরবালা, কার বাড়ির গাড়া দিয়া রাস্তা দিয়ে আড়ন লাগে, তারা এখন বেড়াগিরি দেখায়। বেড়াগিরির সঙ্গ এখন বদলাই গেছে, ঠিক কিনা কম। যে যত সভ্য, যে যত বর্ব, যেই মানুষটা মানুষের বেজ্জুতি করতে পারে, সেই মানুষরা এখন মানুষের ডরায় বেজ্জুতির ডরে, ঠিক কিনা কম। যেই কথাটা কইতাম ইসলাম যখন আইয়া সেটা কইছে যে আমি বিলে নবীজি যখন আইসে ঘর জিগাইছে পরে কই কিতাব আইসেন নাকি, কেউ কিছু কইছে, করে না কেউ কিছু কইছে না। তো কয় কিতা, কয় ডরাইছে। কয় কি দেখে ডরাইছে, কয় আল্লাহর এক ফেরেস্তা নাম বিলে জিব্রাইল, এবার আইয়া সেটা আমারে কয় আমি বিলে নবী, সুবহানাল্লাহ কইতেন না। এই কথা কওয়ার লগে লগে আম্মাজান খাদিজা লগে লগে সিদ্ধান্ত দিয়ে দিল অবশ্যই আপনি নবী, সুবহানাল্লাহ বললেন। একবার জিজ্ঞাসা না কবে নবী, কেড়াই কইছে নবী, কবে থেকে নবী, সোহালে না দেখা হইলো হ্যাবলা দি ভালাই ওহন নবী কেমনে, কোনো কথা জিজ্ঞাসা না, লগে লগে কইছে আপনি নবী। এখন আজ্জা মাহফিলতে গিয়া আপনি বাইক গিয়া যদি এবিডির কাছে কন কলি ভিডিও করবো, দুপুরে গরুর লোকে না পাইলে ঘুমুর করে কি চালাইছে তাই নিয়ে ওলি। আপনি ওলিটা ঘরেও তো খাওয়াইতেন পারতেন না গিয়া, কেন মান্য নিব কবি আপনার খাচ্ছত কি আমি জানি না। আপনি ওলি তরকারি নুন নইলে বাড়ি দিয়ে এটা দিয়ে মাথার পারে টিউমার বানাইলাম তাই না ওলি। মুসলমান তুমি যদি বলো অলি, তোমার বিবিও তোমারে মান্না নেয় না। নবীজিরে আম্মাজান খাদিজা 15 বছর এক লগে সংসার করছে। নবীর 25, আম্মার 40। নবীর যখন 40, আম্মার তখন 55। 15 বছর এক লগে সংসার করছে। নবীর ইনস্যান্ড আউট, নবীর ভিতর এবং বাহির কোনো কিছু আম্মার কাছে গোপন নাই। কথা কয় কেমনে, হাসে কেমনে, লেনদেন করে কেমনে, কেউ জানে না। ফজরের টাইমে যে আপনি ঘুমাই থাকেন কেউ জানে না, আপনার বউয়ের জানার বাকি থাকে না, ঠিক কিনা? ঘরের মানুষ সব জানে, ঠিক কিনা কও? নবীর ঘরের মানুষ হইল আম্মাজান খাদিজা। 15টা বছর এক লগে নবীজি সংসার করছে। জান্না শূন্যা বুঝা চল্যা দেখা 15 বছর লাগাইয়া এরপরে নবীজিরে কয় আপনি অবশ্যই নবী, বলো সুবহানাল্লাহ। নবী কোন আটকা পাহাড়তে নামিয়া নবী ঘোষণা করছে না। 40টা বছর
মক্কা। খুব খেয়াল করে শুনেন, জন্ম মক্কা, শৈশব মক্কা, কয়দিনের লেগে খালি দুধ খাইতো তাই গেছি, আর বাহির সব সময় নবীজি জন্ম মক্কা, শৈশব মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিবাহ শাদী মক্কা, ব্যবসা বাণিজ্য মক্কা, জিবিয়ে দিছে মক্কা, লেনদেন মক্কা, চলছে মক্কা, সবাই দেখছে মক্কা, দেখা শুননা চল্লা ফিরা মক্কার মানুষে মিল্লা নবীজিরে কইছে তুমি ও মুহাম্মদ তুমি হইলা আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে বসো বসো। কি উঠছে কেন মাঝি দিয়া? এটা মনে করছো অন্য হুজুরের মাহফিলের মতো। এটা আন্তার সিস্টেম মাহফিল নেই, এটা এখন খালি ডুহন যাইব। আন্তার ভিতরে কি মাছ ডুহে বার হয়, ডুহে বার হয় রহ। আন্তার ভিতরে খালি মাছ ডুহে, গৃহস্থ সকালবেলা তুললা ডিফাটা হলে উবুত করে দেয়, এরপরে বার হয়। মাহফিলে ওখান খালি ডুববো ডুববো ডুববো, আখেরি মোনাজাত করে ডিফা খুললা দেয়, মার তারতে পার যাবেন না। ঠিক কিনা কও? ভালো করে বা, আরাম করে বা, সব ভিতর থেকে নে। এটা মনে করছে আইবো যাইবো, মনে করছে তারা গেরামো মাহফিল কেন, তারা বাড়ির ঘাট মাহফিল মনটা যা ধরে তাই করবো, এইরকম মনে করছে আর কি। সাফা দিয়া বইয়া থাক, মার হাবা কনা জোরে কনা মার হাবা। আমি সিহল কথাটা যাইতাম পারছি না। এখন নবীজিরে ঠিক কিনা কর আজকা 2 ঘন্টার লেগে কে আইলো তবে ভালোই, আমার তো ভালো মানুষ কেন, কারণ আমি কোনো লেনদেন নাই, ছোঁয়াছুই নাই, খুবাখুবি নাই, ফিডাফিডি নাই, দোহানবাহি নাই। 15টা দিন থাকলে না বুঝবেন কি সিজ। ঠিক নেই? ঠিক নেই? চলন সারা মানুষ বোঝা যায়। আমরা গ্রামও একবার খুব বুদ্ধিমান লোক আছিল, আমার একদিন ডাক দিয়া কই মুস্তাক মানুষ চিন্তা চাওনি। আমি কখন নাচিলে চলাম কেমনে? 50টা হাত দিয়া হাওলা দিবা, বুঝবা তার সিটার তে কয় জাতের হাত দিয়া হাওলা দিবা 50টা, না পাওয়ার নিয়তে টাইম দিয়ে দিবা। কোন দিন দিব? যেই দিনে দেখবা ঘুরান শুরু করছে সেই দিনে বুঝবা তে নিজে ঘুরুন না। ঠিক কিনা কার না শুনলে বোঝা যায় না তো। আমরা তো সোজা বিশেষ করে হগির হয় যেটি, এটি দেখবেন আটকা উদা হইয়া যেতে গায়েব নাই, বাইক নাই। দেখো কই জানি গেছে 15-20 বছর পরে এরকম শট মট সালা মালা তালা তুলা লাগাইয়া তে আইয়া বাজারে উঠছে। কই খেলা রে চিনছে না নমুনা কি তাতে তে আইসে করতে বেলে হাসিল করে আইসে, তে হাসিল করে আইসে খাট আসর গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, দাড়ি মুসার লিগাতে আগ করলে আগ দেখা যায়। ঠিক নিও? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই। 10-15 বছর কখনো কখনো ঘুরা গাইরা এই সালামালা লাগাইয়া ইয়া বাজারও বইছে, আর হগলে বেড় দিয়া তারে কেউ বন খাওয়ায়, কেউ চা খাওয়ায়, রিক্সাওয়ালায় রিক্সা তুল্লা লাইতে আছে, আবার বাইক গিয়া রিক্সাওয়ালা বেডির লোকে শিখতে যে গেতে আছে। বেড়া কি আগের মতো মনে করছ? মামু বেড়াইয়া রিক্সা তুলছে, মামুয়ের রিক্সা তুলছে, তার ওহন গ্র্যান্ড বাইরে গেছে গা। তে মনে করতেছে তার কপাল খুলছে। আব্বা আমি একটা উচিত কথা কইয়া যাই, আর আইনা নাই, কথাটা মনে রাখ। তে ফাগো, তে বুঝে না, তে লুঙ্গি খুলে লাইছে, তে ল্যাংড়া, তার সরম নাই, তার শীত নাই, তার গরম নাই, তে ফাগল। তারে লইয়া আসলে তে বেশি ফাগল না, তে তো ফাগলে। আসল ফাগল কেনা জানেননি? ফাগল রে লইয়া ফাগল হইছে যারা, আসল ফাগল হইল তারা। তে নিজে লুঙ্গি ফিনল লোক জানে না, তারে লই আপনি ফাগল হইছেন কিতেন? তে নিজে নামাজ পড়ে না, তারে লই আপনি ফাগল হইছেন কিতেন? তে নিজে রোজা রাখে না, তারে লই ফাগল হইছেন কে রে? তে নিজে গোসল করে না, খানা সের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, তারে লই আপনি ফাগল হইছেন কিতেন? যেই নবী আইতে গেলে 1 বছর পরেও সেই রাস্তার জান্নাতের গন্ধ পাওয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? আর আমার দেশও খানা শহর গেলে আল্লাহর ওলি। এরপরে তাই বললে মাজার হয়, এরপরে মাজারও উড়ুস হয়, এরপরে যা হয় তা হয় আর কি। সেটি আর আমি কয়েক কিন্তু ল্যাংডায় মরলে মাজার হয়, আল্লাহর ওলি হইলে আর মাজার হয় না।
মাজারের দরকারও নাই। আল্লাহর ওলিরা তোমার মাজারের লেগে পাগল না, আল্লাহর ওলিরা আল্লাহর লগে বিশ্বাস গেছে গা, হ্যাঁ তারা আল্লাহর জান্নাতের ভিতরে আরোপ করতে আছে। তুমি বাইরে দিয়ে কিতা করবা, এটার লেগে হাতারা লালাইতো না, ঠিক কিনা কও? আর লেগে আল্লাহরে কলি কইছিল সবাই মিল্লা যদি তোমরা আমারে ফুলের মালা দাও, কি হবে আমার এই ফুলের মালা দিয়া? আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা, কি হবে আমার ফুলের মালা? সবাই মিল্লা ফুলের মালা দিলা, মাজারও গিলাপ দিয়া দিলা, হাজার পাওয়ারের বাল্ব দিয়া দিলা, সবাই মিল্লা মোমবাতি আগরবাতি ধরাইলা। তোমরা তো আমার কবরের ভিতরের খবর জানো না। বাইরে দিয়া রাঙ্গাইছো, ভিতরে দিয়া ফেরেশতায় সুইরা লাইতে আছে। এই রঙে তো আমার দিন যাইত না, ঠিক কিনা? ও মুসলমান, বাইরের সুন্দরের চিন্তা করো না। তোমার কবর তুমি রাঙ্গাও, তোমার কবর তুমি সাজাও, তোমার কবর সুন্দর করো রে ভাই। আমি তোমাদের কারো শত্রু না, আমি হইলাম তোমরা ফল্লি চিকিৎসকের মতো। ডাহার MBBS ডাক্তারে তোমার রূপ ধরতে পারত না, আমি যে দূর পারি হেবাড়ায় দূর পারত না, কারণ তোমরাও হেনের আমিও হেনের। আমি চিটাগাং তো আইছি না, সিলেট তো আইছি না, ডাহার তো আইছি না, আমরা একখানের। আমি জানি কার কি রূপ, কোন ওষুধরা দিলে তার কাম হইব। আমি যে দূর জানি, ডাহার বেড়ায় দূর জানে না, ঠিক কিনা? আমি তো জানি আমরা লোকটির সমস্যা কিতা। আমরা লোকটি হুদিন মাসও কনাইচ্ছা আটতে আটতে খাইচ্ছতে এত খারাপ হয়েছে, জান্নাতে যাওয়ানোর কোনো কনাইচ্ছা রাস্তা পাওয়া যায়নি, বিচারতে আছে। অহন হুদিন মাস নাম রেগু কথা কয় না, অহন কি ফানি আছে মাত্র এই ক্ষেত্রে এই মাঠটা ফানি থাকেনি, কথা কয় না, ফানি হয়নি। বর্ষাকালে পানি হয় না, বর্ষাকালও পানি হয়। হুদিন মাসে মশালা যেহেন দিচ্ছে হেন দিয়ে হাঁটতে পারে, ওই এই কোনাতে এই কোনা এই কোনাতে এই কোনা যেহেন দিয়ে মনে ধরে আটতেন ফাটতেছেন। বর্ষাকালও এহেন দিয়ে কোনো এমনি আটতেন ফাটতেন না। তা আমরা তারা হুদিন মাসও কোনাচ্ছে আটতে আটতে মনে করে হুদিন মাস যদি কোনাচ্ছা একটালাই খেত কোনাচ্ছা, এই জান্নাত যাওয়ানোর কোনো কোনাচ্ছা রাস্তা নাই। জান্নাতের কোনাচ্ছা রাস্তা বিচারতে আছে। আমরা তারা গিয়া সেরা মুড়ি ধুইছে এক বেড়ার কাছে, বেড়া হইলো বন্ড বেসরা, নামাজ নাই রোজা নাই, গিয়া মুড়ি দিয়ে জিগেছে, বাবা আপনার কাছে তো মুড়ি দিলাম, মোহন কিতা করতাম? কয় যে ব্যাক কর লইয়া পড়ছি আমি, তোরে কেন রেখেছি আমার কাছে মুড়ি ধুইতি? আমার কাছে মুড়ি ধুইয়া যদি কিছু করণে লাগে তো আর মুড়ি ধুইছি কিতি তুই? নাউজুবিল্লাহ, আরো আসতে কইয়া জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ তো করে সাহেব রাখাই উঠছে, হুজুর তো আপনার কাছে মুড়ি দিলে কিছু করণ লাগতো না। আরে ব্যাক করলে যে আবার কর, যা করণের আমি করলাম, তুই কেউ থাক। কত কিচ্ছু করণ লাগতো না। ওই উড়ুষের সময় একটা বয়স দিস, যা অনুরুষের সময় বয়স দিছে, তেতে বেড়াইতের মতো গিয়া সেটা মনে করছে যে যা করণের তো মামুও করবো, যা করণের বাবাই করবো। তুই কইছে একটু ইশারা দেন না, কেমনে কিতা করবেন? কয় তুই কেয়ামতের মতন হাঁটতে থাকবি, ঢ্যানার দইলে একটা ইটা দেন, জান্নাতের ভাগ্য লুকিয়ে ফুটে যাবি। এই আশায় দোহান ভাই খাইতে আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, কুরবানি নাই, জাফত নাই। তে বেড়াইতের মতো জিন্দগি কাটাইতে আছে, আর ওই মামুর উপরে ভর করে বইয়া রয়েছে। কেয়ামতের ময়দানে তোতে উঠবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারায় কোরআনুল কারীমের সূরা নাবায় সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। একটু গোপন থাকতো। আপনি মাহফিলে বসে আছেন দেখবেন, চায়ের স্টলে আড্ডা মারতে আছেন দেখবেন, পর্দা টাঙ্গাইয়া রোজার মাস দিনের বেলা খাইতে আছেন দেখবেন, ডুব দিয়া পানি খাইছেন দেখবেন, ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন দেখবেন, পস কাটতে কাটতে লাইল বেড়াইয়া খেত লইয়াইছেন দেখবেন। ও ভাই, দোকান বাকি খাইয়া ঘুরাইতে ছোটে হাদানাইটাও দেখবেন। আপনি নামাজ পড়েন না, ফজরের টাইমে বিদেশি ফুতের ফাটাইন না, কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হয়ে গেছেন, এইটাও দেখবেন। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা,
সব হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। আপনি তো উঠবেন, তো হাতার তো সব দেখবো। কিয়ামতের ময়দানেতে উঠবো, উঠটা সেরা তারে ডানার দইটা দুইটা দিব, তো এই আশায় ঘুরতে আছে। ফাতলা ফাতলা কাইট দেয়, এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ। তারে তে চিন্তা করে কি তারে ধরে না দি, চিন্তা করতে করতে ঘুরতে আছে, ধরে না কিনে হলো। কতক্ষণ পরে আইয়া দেখবো ফিসে দিয়া ধরছে, তবে ধরাটা খুব শক্ত। ধরাটা নরম না শক্ত? এমন ধরা ধরছে মনে হয় ভিতরে দিয়ে আড্ডি গুঁড়ো হইয়াছে, যেতে আছে ট্রাকের চাক্কা গেলে যে রকম হয়, চুড়া লাগতেছে ভিতরে। তে ফিরা চাইয়া দেখে যে হুজুরে নাই। কয় কেন আমি আব্দুল মালিক টাই। কয় কেড়াই ঢাকা জাহান্নামের দারোয়ান। আব্দুল মালিকের ডেনার দইরা একটাইটা দিব জান্নাত। এ ফতুয়া করলাম আমি দিছি না, আপনারা দিছি। জান্নাত না জাহান্নাম? যে তার হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, নামাজ নাই, রোজা নাই, তে জান্নাত কেমনে যাইব? তার ইটা দিয়ে নিয়ে হালাইছে জাহান্নামের মাইট গেল। তে মনে মনে চিন্তা করতে আছে, বাবাই দি কইছিল বয়স দিলে বিলে কি তা করবো, অহন দি কই কোনো খবর টবর পাইতাছি না। তে হ্যাঁ নগিও বিচারতাছে কই গেল বিচারে গিয়ে দিয়ে উবুত্তি একা রাজানি হইতে রয়েছে। গিয়া লাড়া দিয়া দেহে মামুই আপনি দিয়ে আনো, আপনি নাকি আমার কিতা করেন কিয়ামতের ময়দান, আপনি দেখেন উঠতেছেন জায়গা মতো। এবারে ছিলেন দেখে বাড়ির তোরে করম কোমালা, এর আগে আমারে করে লাইছে না। আয়ো আল্লাহ আমরা বিবেক বিবেচনা দিছেও, আহল ফতার দিছে, এই যে কিন্তু কামো লাগান না, এদিগুলো লইয়া মরে গেলে স্বার্থ নেই। এটি কিন্তু বিবেকটারে খড়াইবেন, ফাট্টাফাট্টি না। আমি কেডায় কথা কইছি এটা চিন্তাও করেন না, কথাটা কিতা কইছি এটা খালি কিন্তু মনে মনে আজ রাইতে হইতে হইতে চিন্তা করেন যে কথাটি বিবেকে লাগার মতনই, এটা ব্রেইনে ধরেনি কথাটা, যে আসলেও তো কথাটা কিতা, কথাটা কিতা। আমার ফসলটা মাইর গেলে গা আমার খরাই তো কি না, কারণ আমার আমলটা না থাকলে আমার আমল তো কি না, কেউ তো আমল বেছে না আমার কাছে কিয়ামতের ময়দান। ঠিক কিনা এতে বানাই না কথা না তো। মার সামনে দিয়ে ফুটেছিলে আম্মা গাও আম্মা আম্মা, মায় ফিরেও চাইতো না, ফিরে চাইয়া কইব কেডারে আমার ফুট, অহন ফুটের খবর নাই, সেগুল দাও হুশ নাই। মায় ফুট চিনত না, ফুটে মায় চিনত না, চিনলেও কেউ আগ্রাই যাইতো না। আর তুমি এই আশায় দোহান বাই খাইতে আসো, তোমার নামাজ লাগতো না, রোজা লাগতো না, কোন ইচ্ছা জান্নাত যাইবা গা। একটু চিন্তা করতে না আব্বা, একটু চিন্তা করতে না। আল্লাহ একটু সঠিক বুঝ আমাদেরকে দান করুক, সবাই কোন আমিন। আপনারা জাহান্নামে গেলে আমার কি লাভ, কিন্তু আপনারা জান্নাতে গেলে আমার লাভ আছে। এই প্যান্ডেলটার ভিতরে আজ আমার কথাটি হইন না, একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়, এবারে যদি জান্নাতে যাই গিয়া মনে করেন আমি আর আমার ভাইয়ে আল্লাহ না করুক কোনো কারণে আটকাই গেলাম গা, তো হ্যাঁ বেড়ায় আটকা মনে করবো আরে আমিও তো বেনামাজি আসলাম, নাগাইশের হুজুর দিনের বেলা জানবা গ্রামে আইসি, এবারাই বুঝাইয়া কনের পরে থেকে না আমি নামাজি হয়েছি, এরপরে আল্লাহ আমারে জান্নাত দিছে, হুজুরের কুতুর খবর লই না শরীরটা ভাবানি। তখন এবারে জিগে যাই ফেরেস্তা এই নাগাইশের হিসাবে করি বাবা, এবারে তো দরা খাইয়া লাইছে, আটকা ফুরিয়া গেছে। তখন জান্নাতি বান্দা, আল্লাহর আদরের বান্দা তো জান্নাতি বান্দা যেটা কই রে আল্লাহ শুনে, সব আল্লাহ কইতেন না। জান্নাতি বান্দা ডাক দিছে আল্লাহ কি চালে এখন ছিল কি তবে আল্লাহ আমি বেনামাজি আসলাম, ও নাগাইশের ফিরসা হুজুরে কই আমারে নামাজি বানাইছে, হুজুরে বিলে কি কারণে ধরা খাইয়া লাইছে, আমারও হুজুরের লগে ফাড়াই দাও, এই জান্নাত আমি তাহান করতাম যেখানে হুজুরে নাই, লাগতো না লাগতো না, সরষা হইতো না, আমার দিয়েছে। আল্লাহ আর কি তা কথাটা কইতে পারস না, বলে হুজুরের আমরা আদর করে আনছি, হুজুরের কথা হই না আমি নামাজি হইছি, আর আমি হুজুরের কথা হই না নামাজি হই, আমি থাম জান্নাত, আর হুজুরে বিলে ধরা খাইয়া ওহন বিলে কি টেনশনে আছে, যেমন হুজুরে তাড়াতাড়ি আমার কাছে আইন না দাও, তাহলে আমার জান্নাতের দরকার নাই। আল্লাহ সিল্লা দেখো ফেরেস্তা আমার জান্নাতি বান্দায় যে ডাক কয় তাড়াতাড়ি এটা কর, তাড়াতাড়ি আমার বিচার দরকার। সুবহানাল্লাহ কয় না? আমার লাভ আছে, আমার লাভ আছে। আপনারা একটা লোক জান্নাতি হইলে আন্ডার কথা যদি মনে করালাম কিয়ামতের ময়দান, মনে করলেন কোনো কারণে ধরা খাইয়া লাইলে আপনি আমার উসিলা হইতে পারেন, আমিও আপনার উসিলা হইতে পারি, ঠিক কিনা? তো অন্য কিছু ফাট্টাফাট্টি না তো।
এই যে আমরা দেশ আজ 27 বছর ধরে ওয়াজ করি তো, কত যে অভিজ্ঞতা আমার আল্লাহ হইছে দিছে। ওয়াজ করতাম গেলে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম এলাকাত গিয়া সেটা যখন ডুহি দরজা ঘরের ভিতরে নিয়ে বয়াইছে, অনেকে আইয়া ডুহি অনেকে সেটা কয় হুজুর কেন রে, কয় এবারা হুজুর, তা এবারা ফইলে আমার টুফির ফেলছে আমরাটার মতো না, আমরাটার মতো না। হুজুর সিনে হন টুপি দিয়া, হুজুর সিনে হন পাঞ্জাবি দিয়া, হুজুর সিনে হন ফাগড়ির কালার দিয়া, ঠান্ডা ফুটা মার, ঠিক কিনা ক? হুজুর সিনবা ইমান দিয়া, হুজুর সিনবা আমল, ঠিক কিনা ক? পাঞ্জাবির কালার কিরকম, টুফির কালার কিরকম, ফাগড়ির কালার কিরকম, এইটি দিয়ে হুজুর বুঝা যাইতো না, ঠিক কিনা ক? কষ্ট হইতেছে বোধ হয়। সিহন কথাটা তো কইতাম বললাম না, কইয়া ভাই বার হাবা বাইরা। তো নবীজির আম্মাজান খাদিজা দেখছে কত বছর, বা কথা করে কয় বছর, 15 বছর দেখিয়া নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কারণ আম্মাজান খাদিজা নইলে যেহেতু ঘরের মানুষ, উনি স্বীকার করে রয়েছে বাইরের তারা কি কয় এটা আমরা শুনানোর দরকার আছে, দরকার আছে নিও, বাইরের তারার কি কয় এটা শুনানোর দরকার আছে। নবীর পরম চরম একেবারে বুজম ফ্রেন্ড, একেবারে খুব কাছের বন্ধু আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের রাস্তার মধ্যে দেখা হয়েছে, এত ডিস্টার্ব করতেছে কারেন্ট পানি। এই বসে, এই তারে বক, সে বসো, শেষ করে যাইও। তাই মনে করছে কারেন্ট তার দোয়াই বুধ হয় কারেন্টটা গেছে, ও তাই মনে করছে কারেন্টটা গেলে দুইটা লাইন। হ্যাঁ ফাঁক, এই মুরব্বী দেখছো, পুরান মানুষ দরকার আছে মাহফিল, ফাঁক বিচাইল না, আমিন কনা জোরে কনা আমিন। এখন নবীজি যখন রাস্তা দিয়ে আটটা যাইতে আছে, আম্মাজান খাদিজা তো মুসলমান হয়ে গেছে গা, নবী স্বীকার করে লাইছে। নবীজি যখন কথা কেন না, আম্মাজান নবীজি যখন আটটা যাইতে আছে, এমন টাইমে দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের লগে নবীর খুব খাতিরা ছিল আগের থেকে। আবু বকর সিদ্দিকে দেখা সেরা নবীজির কয় ইয়া রাসূলুল্লাহ টেনশন, তখন তো রাসূল না, কয় বন্ধু আমার ও মোহাম্মদ, এই চেহারাটা দিয়ে কিরম টেনশন লাগে, কোনো খারাপ খবর নাকি? কয় একটু আলগা তাই। আবু বকর সিদ্দিকরে সিফাত লইয়া গেছে, গিয়া সেটা কয় ভাই একটা ঘটনা রয়েছে। কয় কিতা? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার আইয়া কয় আমি বিলে নবী। ওহন আমি তো কথাটা কি ওর কাছে কইতাম পারতাছি না, আপনি তো আমার আগের পুরান বন্ধু, আপনার কাছে কথাটা কইতে আছে আমি বিলে নবী। আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় এই দিনটার আশায় আমি আপনার লগে খাতির করে ঘুরতে আসি, সুবহানাল্লাহ। এই দিনটার অপেক্ষায় আমিও আসতাম, আমি জানতাম আপনি কিচ্ছু একটা ওইবেন, তাতে আমার কোনো টেনশন নাই। তবে কোন দিন ওইবেন এই হুকুমটার অপেক্ষায় ছিলাম। যেহেতু আল্লাহ কইয়ালাইছে আপনি নবী, আমিও স্বীকার করে নিলাম অবশ্যই আপনি নবী। দেখা না দেখা কথা বলে, দেখা না দেখা চললা না চললা, শত্রু না বন্ধু? বন্ধুর লোকে বন্ধু কি চলা না চলে, বন্ধুর লোকে বন্ধু কি চলা না চলে, এই চল্লা বুঝা দেখা হুইন্ডা অন আবু বকরও আপনি নবী, সুবহানাল্লাহ বুঝেন না? এখন আবু বকরে বন্ধু এই ইসলাম গ্রহণ করছে, আম্মাজান খাদিজাও করছে। আলী তখন ছোট মানুষ, নবীর ঘর থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেহে যে নবীজি, নবী তো বড় ভাই স্বাস্থ্য ভাই, দেহে যে ভাই সাহেব ভাবিরে লইয়া এই ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া এমনি আল্লাহু আকবার করে আতালগি দেয়, এরপর আবার এখনো বান্ধে, এরপরে কি জানি বিড় করে পড়ে, আবার এমনি বেহা হয়, আবার সোজা হয়। আলী তো ছোট মানুষ, আলী শুকিয়ে সাই ভাই ছেলে করে গেলে। এরপরে একদিন যখন নবীজির এই দরজা খুললা দেহে আলিয়ে খেলে দিছে, কই কিতা আলী কিতা করস? কয় আপনি এই বাবির লিয়া এরকম করছেন আল্লাহ আকবার কইছেন, সবটি দীক্ষা লাইছি। সব আল্লাহ কইতেন না?
কত তোর কি মত? কয় আপনারা যেটা করেন আমারও মন রাখো এটা করতাম। কাউ কইলে দইতো না, একটা কলমা ফরন লাগবো তো। কয় কিতা ফরন লাগবো ভাইসা? কয় ফরন লাগবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলিয়া লগে লগে কয় আমি ফইরা লাইলাম, আজকের থেকে ভাবির লগে আপনার লগে ফিসি দিয়ে আমারও খেলা করাই দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আর মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কাফের সেট কমতাছে না বাড়তাছে? এই অসুখের দলে খালি কায়দা কৌশল বিচারতে আছে কেমনে নবীরে আটকাইলাম যায়। এর ভিতরে দিয়ে আল্লাহ কইয়া বইছে, ও নবীজি আপনার ঘরের ভিতরে বইয়া বইয়া সিফা সাফার দরকার নাই, আপনি আপনার বংশের লোকটির একটা দাওয়াত দিয়া ডাইল ভাতের আয়োজন করেন, তারা ডাক দিয়ে দুইটা কথা জিজ্ঞান। ডাইল ভাতের আয়োজন করছে, আনিয়ে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছে। সাফা পাহাড়ের কেনারে তার জন্য খানার আয়োজন করছে। খানাটা না শেষ হয়েছে পরে নবীজি উঠতে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ওয়ালাইকুম সালাম। কি ঘটনা? কি ঘটনা? কিচ্ছু না, ওই আমি একটা কথা কনের লেগে আপনারা ডাক দিছি। 40টা বছর ধরে আপনারা লোকে চলতে আসি, আপনারা তো আমারে দেখছেন শুনছেন। কাও তোমার মতো ভালো মানুষ, তুমি কেমনে আন্ডার ভিতরে আল্লাহ ভাড়াইছে। তুমি অত্যন্ত ভালো মানুষ, সুন্দর মানুষ, কথাবার্তায় ভালো, লেনদেনেও ভালো, টেহা পয়সাও মাসাল্লাহ মার্কেটিংয়ের ভিতরে নাই, দোহান বাহি খাইয়েও ঘুরাও না, এখন আমানত রাখলে খেয়ানত করো না, দুই তার ভিতরে ফ্যাস লাগাও না, ফাললে সরাই দাও। তুমি তো সব দিক দিয়ে ভালো লেগে তো তোমার আমরা আলামিন কইছি। আলামিন যখন কইছেন 40 বছর আমার মিশা কথা কইতে শুনছেন নি? কয় না, একটা মিশা কথা শুনছি না। কোনো মাইয়াফানের দিকে নজর দিছি এরকম দেখছেন? কয় না। কোনো সিটারি বাটফারিট পাইছেন? কয় না। তো আমি একটা কথা কইতাম নি? কও না, তুমি কথা কইতা না, কইব কারা? আমি যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ বইয়া দিছে, আপনারা বিশ্বাস করতেন না? কই বিশ্বাস করতাম না মানে দৌড় দিয়া লইতাম না। সুবহানাল্লাহ কেন তো? নবীজি কয়টা দেখা যদি দৌড় দিয়ালাম, তা আরেকটা উচিত কথা কই, আল্লাহ আমার ডাক দিয়া কয় একজন আল্লাহ আছে, এই যে 360 দেবদেবী এইটা বাদ, আর আমি মুহাম্মদ, আমি হইলাম আজকে থেকে নবী। সুবহানাল্লাহ কইতাম না? এই কথা কোনের লগে লগে কাফেররা খুশি না বেজার? এতক্ষণ ধরে এই কথাটা কোনের আগ পর্যন্ত বেজার না খুশি? তিস্কারি না প্রশংসা? খুব খেয়াল করে হইলেন সিহন জায়গাটা বললাম, এই জায়গাটায় সিহন জায়গাটা, এই জায়গাটায় এতক্ষণ ধরে প্রশংসার শেষ নাই। কয় তুমি ভালো মানুষ, তুমি সুন্দর মানুষ, তুমি আলামিন, তুমি বাটফারিত নাই, তুমি সিটারিত নাই, তুমি মেহমানদারি করো, তুমি আত্মীয় স্বজনদের মর্যাদা দাও, তুমি রক্তের সম্পর্ক ঠিক রাখো, আমানতের খেয়ানত করো না, ওয়াদা খেলাফ করো না, হগির মিসকিনটা খালিয়াতে ফিরাও না। এতক্ষণ ধরে যেই মানুষটি এই কথাটা কইছে, এই মানুষটি জাগার ভিতরে নবী যে কইয়া সরছে লা ইলাহা মুহাম্মাদুর, এক দূর কনের লগে লগে এখন কি প্রশংসা না টিটকারি? এখন কি ফুলের মালা না জুতার মালা? এখন তারা এই এতক্ষণ প্রশংসা করেন না, তারা এখন আবু জেহেলে আর আবগাইয়ে প্রশংসা করছে। এবার আর ফালতু উঠতে কথাটা কইল কি তারে বেশি আদর ভাইয়াতে দিঘা উঠতে গেছে গা। তার আব্বা আসিল না, তার আম্মা আসিল না, আমরা আদর করে করে ভাগনা খুরমা খাজুর খাওয়াইছি, খাদিজার এবারে এই না বিয়ে দিছি, তে এখন এত বাড়া বাড়ছে, দেবদেবী লইয়া কথা কয় কিতা করতাম না। আবু জেহেলে খালি রুক্ষা যায়, ফিসিদের দুইজনে টান দিয়া ধরে, আবার পুরা আবগাটা কনির তোর তো হগনের আছে। আবু জেহেলে চিন্তা করে আমি যে মোহাম্মদ রেগে একটা খিচালাম, আমির হামজা ফিরাইয়া একটা দিলে ঘুষিটা কিরম আমির হামজা ভালো করে মুটটা লইলে চাইলে তো শরীরটা কাপ দিয়া না। আমির হামজা তুই ফিরাইয়া দিয়ালা, নবীর আফল চাষা আবু তালেবে আছে, নবীর আফল চাষা আবু লাহাবে আছে, আমি আবু জেহেল স্বাস্থ্য চাষায় না, আমি যে গিয়া মোহাম্মদ রে দিয়ালাম ফিরাইয়া কয়টা পড়বো। আমরা তো সব কাজ্যা লাগলে দুইজনে ধৈরা রাখে না, ধৈরেন না সাইরা দিয়ে দুইজনে খাইয়া দেখবেন আর আগ হইতো না, আর ধৈরা রাখেন যে তার এসকর বাহারে তাই বুঝাইতে চায়, তাই বুঝাইতো চায়। আরে দইরা না রাখলে দেখলে হইলে যে তামা করে লাইলা বল সাইডা দিয়ে সাথে কিচ্ছু করতে পারতো। আর দড়ির না যদি বেরিয়ে তো তো সেতারও তার বাহারে। কষ্ট হইতে আছে, আমি শুনতেছি, সব আমার খেয়ালে আছে, এই খেয়াল আছে আমার। আজান মাত্র হইতে আছে, মাইক বন্ধ করবো কিন্তু মারহাবা কর। আমরা এখানে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো না আর কয়েক মিনিটের ভিতরে বিশ্বাস করে দিচ্ছি। এখন আবু জেহেল নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবু জেহেল খুশি না বেজার, হস না রাগ?
নবীর প্রশংসা করে না টিটকারি মারে, আদর করে না মারতো যা। আচ্ছা, এই সিহন কথাটা পাইয়া পড়ছে। আচ্ছা, নবীজি কি আবু জেহেলের লোকে অন্য কোনো শত্রুতা আছে? টেহা মেরা দিছে, ফার্স্ট লাইন লেখা চয়। আবু জেহেলের নেতা হইতো চাইছে, নবীজি গিয়া কইছে যে তুমি কি এর নেতা, আমি নেতা, এরকম নেতাগিরি লইয়া কোনো দ্বন্দ্ব আছে? আবু জেহেলও দাঁড়াইছে, নবীজিও দাঁড়াইছে, নির্বাচন এরকম হয়েছে। তাহলে নবীজির লোকে খ্যাত লইয়া দ্বন্দ্ব নাই, জাগা লইয়া দ্বন্দ্ব নাই, ফার্স্ট লাইল্লা খ্যাত লইয়া দ্বন্দ্ব নাই, টেহা পয়সা লইয়া দ্বন্দ্ব নাই, বিবাহ সাদী লইয়া দ্বন্দ্ব নাই, গোষ্ঠী জ্ঞাতের কোনো দ্বন্দ্ব নাই। এক বংশের মানুষ, এক ঘরের মানুষ বলতে গেলে। এরপরে আবু জেহেলে, আবুল আহাবে, ওদবা, সাহেবা, মুগিরা, যত কাফের আছে, এখন কি নবীর প্রতি খুশি না বেজার? কথা না, খুশি না বেজার? কেরে বেজার, কেরে কেরে বেজার, কেরে কন একটা কথা। কয়টা কথার কারণে? লা ইলাহা মুহাম্মাদুর, এই একটা কথার কারণে তো সব পেশ লাগছে নাকি? এই যে নাগাইশের ফির সাহেব দাওয়াত দিয়ে আনছেন, সোনারগাঁয়ের হুজুরকে দাওয়াত দিয়ে আনছেন, এখন আমরা যদি দুজনে বইয়া সারা রাত এখনো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আসি, মনে করেন বেরিয়েতে কইবে আরে বাবুরে, নাগাইশের হুজুরের জিকিরে মনে হয় মাঠের ঘাসটি বেড়াইয়া জিকির করে, মাটিটা বেড়াইয়া জিকির করে, গ্রামটা বেড়াইয়া আলগি দিয়া রয়েছে, কি সমুদূর কণ্ঠে জিকির। হুজুরের বুঝে জিকির করতে করতে মেহনত হইয়া গেছে গা, নে দুইটা দেশি মুরগার ডিম সিদ্ধ করে হুজুরে দিয়া, দুইটা মুরগার সাউ দুইটা জব করে আলা, এই কতটা সব জব কর। ওই হুজুরে যে বিদেশ থেকে যেতে আতর আনছিল, হুজুরের আতর ফাড়া, তার লেগে টেহা ফাড়া, লাউডা দিয়া টাহি মাছটা দিয়া বাইঙ্গারেন ডুহি ভিটা বানাই না, হুজুরের সহালে খাইব আতরে মেহমান দাঁড়িয়ে। তারপরে দেশি মুরগার ডিমে মুরগা সারিগুলো একটা ফ্যাস লাগিয়া যাইব গা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আমার হাদিয়ার অভাব নাই, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ফাত্তর মারতো আইয়ে, ফাকল কয়, জিনে দর্শ কয়, তাইলে বুঝে গেল কুসকুস কালা হয়, ঠিক কিনা কয়? তাহলে আমার জিকিরটা সুন্দর হয় নাকি নবীর জিকিরটা সুন্দর হয়? তো নবীর জিকিরটা সুন্দর হইলে নবীর দি তারা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মারতো ধরে, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে যে সকলে আদর করে, রহস্যটা কিতা বার করুন না। এইটা সিহন কথা, এইটা বার করে দিয়া দাঁড়াইতের মতো বাজ্যে গিয়া মাফ করা বাজ্যে, ঠিক কিনা কন? কথাটা বুঝে ধরছেনি? নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কোনের কারণে সকলে মিলে ফাত্তর মারলো, জিনে দর্শে কইলো, জাদুঘর কইলো, চিৎকারি মারলো, মস্কারা করলো, শেষ পর্যন্ত নিজের বাড়ি সেইটা মদিনায় যাওয়ান লাগলো। আর নাগাইশের ফির সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মন্ত্রী আইয়া হুনে, এমপি আইয়া হুনে, সুদখুরো বইয়ালায়, ঘুষখুরো বইয়ালায়, মদখুরো বইয়ালায়, সিটার বাটফার, নামাজি বেনামাজি সব আইয়া বইয়া জিকির করতে আছে, কোনো সমস্যা হয় না। নবীজিও কইলে সমস্যা না, ঠিক কিনা কও? আরে সিল্লান দিয়া কও, ঠিক কিনা? কারবারটা কিতা, রহস্যটা কিতা, এটা কুদুর ভাই সাবাদ বার করে লাও, ঠিক নেও? ওই আইতা সিহন কথাটা হইল, সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বাংলাদেশের তারা আরবি বুঝে? সৌদি আরবের তারা আরবি বুঝে, নবী আর বুঝাইয়া কন লাগছে না। সৌদি আরবের তারা সিহন কথা, সবাই দিয়ে আমার দিকে তাকান, ওই আরেকটা মোবাইল টিপে, সিহন কথা শুনে মোবাইল টিপবে, তো মোটা কথা শুনে কেমনে কি বলবো? আমার দিকে চান, গভীর মনোযোগ। নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অনুবাদ কইরা মক্কার তারারে বুঝান লাগছে না। মক্কার তারা দাঁড়িয়ে আগে থেকে বুঝে, তারা লগে লগে হিসাব মিল্লা লাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ কিতাব উজ্জতি, আবু জেহেলের লগের তারে জিগা লা ইলাহা ইল্লাল্লাহ কিতাব উজ্জতি, কয় না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। গেল একটা সিহন কত গেলাম, তিনটা রেখে সাইডেন না। আবু জেহেলে বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। আবু লাহাবে কয় রে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিতাব উজ্জতি, কয় না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি যে সুদ খাই, সুদখানা বন্ধ। এরপরে
আবুল আহাবে বুঝালেছে সুদ খাওয়া বন্ধ, আবু জাহেল ভাই সাহেব বুঝালেছে নেতাগিরি শেষ। এখন বাহি তারা কিতা বুঝছে, লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝছনি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা মন মতো আর চলতো না, আল্লাহ যেটা কয় এইটা ছাড়া কাইদানের কোনো লাইন নাই, এইটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। মনে ধরছে আটটারতে বিয়া করে লাইবা, মনে ধরছে বিয়া ছাড়া কেন কেউ হুইঠা লাইবা, মনে ধরছে সুদে টেহা লাগাইবা, মনে ধরছে জুর আছে দেখে ফিটটা লাইবা, মনে ধরছে মনটা যা ধরে তা করবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ, সুদ শেষ, ঘুষ শেষ, মদ শেষ, যার যার মন মতো চলা শেষ, বেরিয়েতে বুরকা ছাড়া আডন বন্ধ, ফলাফাটে রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় টিটকারি মারা বন্ধ, মোবাইলও টিপা পাবজি খেলবা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল যে ওই যে ফ্যান্সি বিল খাইবা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আঞ্জা দিয়ার গাঞ্জা খাওয়া যাইত। জামাই মানুষ স্লোগান দিল, শালা সম্বন্ধীরা করে তোরা জামাই রে দিয়ে মেহনত করাইলা, তুমি জামাই না